দেখো এইভাবে বুঝবে, এবার বুঝলে এই একটা উদাহরণ দিলে বুঝতে বুঝতে সুবিধা হবে। আজকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অবধি শুধু হবে। ধরো আমি পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিলাম। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 ইন্টু 10⁻⁻6। মানে কি? মানে হচ্ছে, এটার মানে হচ্ছে কি, একক দৈর্ঘ্য বলেছি মানে আমি 1 সেন্টিমিটার পিতল নেব। একক উষ্ণতা, উষ্ণতাকে দিয়ে যেহেতু ভাগ দিয়ে দিয়েছি তাই একক উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব। তাহলে 1 সেন্টিমিটারটা বেড়ে কত হবে? 1 প্লাস 90 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। এবার বুঝতে পেরেছো নাকি বলো? ইয়েস অর নো? এবার বুঝতে পেরেছো পায়েল? আমি একটা পিতল নিলাম, যেই পিতলটার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, তাকে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 19 ইন্টু 10⁻⁻6। না, একটা পিতল নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 ইন্টু 10⁻⁻6। 10⁻⁻6 মানে কি? পয়েন্টের পর 1 2 3 4 5 6 এইটা, ঠিক আছে? তাহলে এই 1 সেন্টিমিটারের পিতলের আমি কেন 1 সেন্টিমিটার নিয়েছি? কারণ এখানে দেখো দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিয়েছি, ঠিক আছে? 5টা পেনের দাম 15 টাকা, যেই 5 দিয়ে ভাগ করে দেবে কি পাবে? একটা পেনের দাম পাবে, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? এইবার 1 সেন্টিমিটার পিতলকে যদি তুমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো তাহলে ওর মান কত হবে? 1 সেন্টিমিটার থাকবে না তো? 1 সেন্টিমিটার প্লাস 0.00019 সেন্টিমিটার হয়ে যাবে। মানে 1 প্লাস 1 2 3 4 এত সেন্টিমিটার হবে। বোঝাতে পেরেছি? এইটুক বুঝতে পেরেছো? এইটুক বুঝতে পেরেছো? হ্যাঁ, পরিষ্কার বলো, বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ, আমি 1 সেন্টে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে 19 ইন্টু 10⁻⁻6। এটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার পিতল নিয়েছি, তাকে উষ্ণতা আমি 1 ডিগ্রি বাড়িয়েছি, মানে 25 থেকে 26 বা 26 থেকে 27 বাড়িয়েছি। তাহলে তার মান কত হবে? 1 সেন্টিমিটার তো থাকবে, তার সাথে এইটা জুড়ে যাবে, এই দৈর্ঘ্যের মানটা বেড়ে যাবে। বুঝতে পেরেছো পায়েল? বুঝতে পেরেছো? সায়ন বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? এইখান থেকে একটা প্রশ্ন আসে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর একক কি? দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে তোমার আলফা ইজুগাল টু কি পাচ্ছ? ডেল্টা L0 বাই L0 ইন্টু থিটা। ডেল্টা L0 মানে কি? দৈর্ঘ্যের একক। সেটা কি? ধরো সেন্টিমিটার বাই সেন্টিমিটার ডিগ্রি সেলসিয়াস, তাই সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, কি পাবে? প্রতি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক প্রতি ডিগ্রি সেলসিয়াস বা সিজিএস একক এটা, আর এসআই একক হচ্ছে প্রতি ডিগ্রি, ডিগ্রি হয় না, প্রতি কেলভিন, ঠিক আছে? তাহলে আজকে কি বললাম? যে আমি দুটো এক্সপেরিমেন্টে দেখালাম যে কঠিন পদার্থকে তাপ দিলে তার দৈর্ঘ্যটা বাড়ে। পরিধি বেড়েছিল মানে দৈর্ঘ্য বেড়েছে, ঠিক আছে? আর সেই দৈর্ঘ্য বাড়ার একটা একক আছে, মানে পিতল যতটা বাড়ে লোহা ততটা বাড়ে না, হ্যাঁ কি না? তামা যতটা বাড়ে তোমার সোনা ততটা বাড়ে না। এই যে কোনটা কতটা বাড়বে সেটা কে ঠিক করে দেয়? এই বাবু, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, সামান্য তাপ দিলে সে বেড়ে যাবে। যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম, যতই তাপ দাও সে খুব একটা বাড়বে না, ঠিক আছে? আর কি বললাম? যে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কোন এককগুলো কি হয়? বুঝতে পেরেছো? এইটুক বুঝতে পেরেছো? খুব আর বেশি সময় নেই, আর খুব ছোট্ট দুটো প্রশ্ন বলে দিই যেটা বইতে নেই কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দেয়। এরকম একটা বৃত্ত আছে, একটা বৃত্ত, বৃত্ত মানে একদম বৃত্তাকার পাত, ঠিক আছে? যার মাঝে তুমি একটা ছিদ্র করে দিয়েছো, হলো একটা বৃত্তাকার পাত যার মাঝে তুমি একটা ছিদ্র করে দিয়েছো। এইবার তুমি এটাকে উত্তপ্ত করলে ছিদ্রের আকার বাড়বে কি বাড়বে না বলো?
ছিদ্রের আকার বাড়বে কি বাড়বে না, তাড়াতাড়ি বলতে হবে। একবার বলুন। এটা একটা বৃত্তাকার পাত, একবার বলুন। এটা একটা বৃত্তাকার পাত, ঠিক আছে? এই যে এটা, এটা এর মাঝে আমি একটা ছিদ্র করে দিয়েছি, ঠিক আছে? এবার এটাকে গরম করছি, ছিদ্রের আকার বাড়বে কি বাড়বে না? হ্যাঁ কি না বলো উত্তর। বাড়বে। হ্যাঁ, কেন বাড়বে? তোমরা যে ব্যাখ্যাটা দেবে আমি একটা ভালো ব্যাখ্যা দিয়ে দিই। দেখো, আমি কি বলেছিলাম, কঠিন পদার্থগুলি নিজেদের মধ্যে কি করে, এরকম স্প্রিং এর মতো দৌড়াদৌড়ি করে, ঠিক আছে? যখনই তাপ দেবে এই স্প্রিং এর মতো দৌড়াদৌড়িটা কি হবে, বেড়ে যাবে, দূরে সরে যাবে নিজেদের থেকে, বুঝতে পেরেছো? তাহলে এই যে ছিদ্র, এর এখানে একটা পদার্থ, এখানে একটা পদার্থ আছে, তাপ দেওয়ার ফলে এরাও নিজেদের মধ্যে দৌড়াদৌড়ি করবে, করবে তো, করে নিজেদের থেকে দূরে চলে যাবে। দূরে গেলে বড় ডিস্কটাও যেমন বেড়ে যাবে, ছোট ডিস্কটাও সেরকম, ছোট গর্তটাও বেড়ে যাবে। বুঝতে পেরেছো এটা? বুঝতে পেরেছো? আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটা দেয়নি কিন্তু দিলে এটা খুব মারাত্মক কোশ্চেন হবে, একটা ভালো কোশ্চেন। তুমি একটা ধাতব স্কেল নিয়েছো, সেই ধাতব স্কেল দিয়ে একটা লাইনের দৈর্ঘ্য ধরা গেল 20°C মাপলে 5 সেন্টিমিটার, ঠিক আছে? ধাতব স্কেলে এবারটাকে এবার 30°C নিয়ে গেলে এই এই মাপটা 5 সেন্টিমিটার থাকবে না তার বেশি হবে না তার কম হবে? বইতে এগুলো পাবে না। কি উত্তর হবে বলো? বুঝতে পেরেছো? তুমি একটা ধাতব স্কেল, প্লাস্টিকের স্কেল না, স্টিলের স্কেল দিয়ে, শুনতে পাচ্ছ, স্টিলের স্কেল দিয়ে এটাকে মেপেছো 20°C, একে মাপলে 5 সেন্টিমিটার। যখন 30°C হবে তখন এর মাপ কি হবে, 5 সেন্টিমিটারই থাকবে না তার থেকে বেশি হবে না তার থেকে কম হবে? বেশি হবে। ভেবে দেখো, এটা স্কেলটা, হ্যাঁ এটা স্কেল, আমি এখানে বসিয়েছি, বসিয়ে এই দাগ অব্দি 5 সেন্টিমিটার হয়েছে, হলো? যখনই একে তাপ দিলে কি হবে, এটা বেড়ে যাবে না? তাহলে তখন 5 সেন্টিমিটার কোথায় যাবে? তখন 5 সেন্টিমিটার কোথায় যাবে, এদিকে যাবে না এদিকে যাবে? বুঝতে পারছো না? এটা স্কেল, 20°C বসিয়েছো, এটা 5 সেন্টিমিটার হয়েছে, এইখানে 5 সেন্টিমিটার হয়েছে। এবার যেই এটাকে তাপ দিলে স্কেলটা কি হবে, স্কেলটা কি হবে, বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে। তার মানে বেড়ে গেল, বেড়ে গেলে তখন শূন্যটা তো এটাই আছে, 5 সেন্টিমিটার কোন দিকে গেছে, এদিকে গেছে না এদিকে থাকবে? বেড়ে যাবে। হাত দিয়ে দেখা